এদিকে ভোটার তালিকায় মৃতদের নাম রাখতে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। গতকালই আপনারা দেখেছেন সিও দপ্তরে এই একই অভিযোগে শ্রমিক লাহিড়ী অডিও টেপ শুনিয়েছিলেন, আর আজ কথোপকথনের অডিও ক্লিপ পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, এসআইআর এর জেরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঁদুরে মেঘ দেখছেন, তাই তার প্রশাসন মৃত ভোটারের নাম রেখে দেওয়ার চেষ্টা করছে। ভোটের সময় শান্তি বাহিনীকে নিয়ে ছাপ্পা মেরে জেতার পরিকল্পনা। অডিও ক্লিপ পোস্ট করে এই অভিযোগ শুভেন্দু অধিকারী। আমার বাবা তো মারা গেছে, আগের বছর মারা গেছে। আমার বুথের উনি বললো যে ডেথ সার্টিফিকেট লাগবে। আমি আজকে সকালে ডেথ সার্টিফিকেটটা দিয়েছি, বুঝলেন। ওনারা বলছে দাদা সবাই অনেক আগে যারা মারা গেছে তারা তো কেউ দিতে পারছে না, অনেকে তারা দিতে পারতো, তাদের পরিবার লিখে দেবে না। পরিবার লিখে দিয়েছে, ওদেরও তো পরিবারকে লিখিয়ে নিয়েছে, কিন্তু এখন ভিডিও বলছে যে না, পরিবারকে লিখিয়ে নিলে হবে না, আপনি কাটতে পারবেন না, আপনি ওদের রেখে দিন। ওই ফর্মগুলো ধরে ফিল আপ, মানে আপনি ম্যাপিং করার দরকার নেই। তাহলে ওই ফর্মে সইটা করবে কে? সই তো করে দিয়েছে বাড়ির লোক। বাড়ির লোক তো ডেট বলে সই করেছে, ডেট বলে লিখে সই করেছে। এবার বলছে ফর্মগুলো আপনি ফেরত দিয়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি খালি আনম্যাপিং করে দিন। ও তো ম্যাপিং করেছে, ম্যাপিং করে ওকে ডেট ঘোষণা করেছে, বলছে আপনি ডেট ঘোষণা করবেন। বড় কেস খাবে বিএলওরা, এই ভিডিওরা। বিএলওদেরকে পশ্চিমবাংলায় আপনাকে একটা কথা বলি, বিএলওদের যে চাপ দিচ্ছে এটা নির্বাচন কমিশন ভালো করে জেনে গেছে। বিএলওদের উপরে খুব একটা আঘাত বিএলওদের উপরে আনবে না। এআরও বিডিওদের কপালে খুব বড় দুর্ভোগ আছে। ওই সুব্রত গুপ্ত যে নির্বাচনের পর্যবেক্ষক, সে বলেছে যে আপনারা মিটিং এ বলেছে কথা, যে বিএলওদের বলেছে যে আপনারা কেন ডেথ কেসগুলো আপনারা ফলস সার্কেলে দেখাচ্ছেন না কেন, ওগুলো সুব্রত গুপ্ত, হ্যাঁ, যে বাড়ির লোক যদি লিখে দেয়, আপনি বাড়ির লোক তার ছেলে লিখে দিচ্ছে ডেট, আপনি বাড়ি গিয়ে দেখলেন নেই, লোকাল, আপনিও বলছেন আমিও জানি ডেট, বলছে তাহলে ওগুলো কার নির্দেশে অপেক্ষা আপনারা এখনো ডিজিটাইজ করছেন না? আপনি এক্ষুনি ফোনে তুলে দিন, তা না হলে কিন্তু আমি বিএলওদের এগেন্স্টে অ্যাকশন নেব, এই কথা বলেছে। ঠিক আছে, হ্যালো, বলার পরে সন্ধ্যে থেকে সব তুলতে শুরু করেছে এই আর ভিডিও বলছে যে ফোন করে এমনকি ভিডিও পর্যন্ত ফোন করছে, ফোন করে বলছে যে আপনি ডেথ সার্টিফিকেট না পেলে আপনি কি করে তুলবেন, তার বাড়ির লোক যতই লিখে দিক আপনি একটাও তুলতে পারবেন না। আপনি ডেথ সার্টিফিকেট যতগুলো চাইবেন ততগুলো, আর গ্রামে ঘুরে বলে দিচ্ছে কেউ ডেথ সার্টিফিকেট দিবি না। শাহজাহান যদি তার বন্দুক বাহিনী নিয়ে গ্রামে ঘুরে বলে দেয়, বলছে আমার তো কাকা, ওই গৌতম বলছে আমার কাকা মারা গেছে, আমার কাকার ছেলে বলছে দাদা আমি দিতে পারবো না ডেথ সার্টিফিকেট, ওর বাড়ি এসে বলে গেছে কোনো ডেথ সার্টিফিকেট দিবে, ও লিখে দিয়েছে কাকার ছেলে। এইবার বলছে ওগুলোকে সব আনম্যাপ করে দিতে, এবার কি ম্যাপিং কে করবে বলে সে দেখা যাবে। ভোটার তালিকায় মৃতদের রাখতে চাপ দেওয়া হচ্ছে, এই অভিযোগে শুভেন্দু অধিকারীর পোস্ট করা অডিও ক্লিপ আপনারা শুনলেন। আর এই অডিও ক্লিপের পর হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন বিরোধী দলনেতা। কুলতলি জয়নগর বিধানসভায় বিডিওদের দিয়ে চাপ দেওয়া হচ্ছে বিএলওদের, তালিকা থেকে মৃতদের বাদ না দিতে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে, ঠিকানা পরিবর্তন করা, ভোটারদের তথ্য অপরিবর্তিত রাখতে চাপ দেওয়া হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, এই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের অংশ প্রকাশ করেছেন তিনি। হোয়াটসঅ্যাপ গ্রুপে কুলতলির ভিডিও রয়েছেন, দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস প্রশাসন আদৌ কি এই রকম নির্দেশ দিতে পারে? এই ষড়যন্ত্র কিসের লক্ষ্যে? নির্বাচন কমিশন কি এই প্রশাসনিক অন্তর্ঘাত উপলব্ধি করতে পারছে না? অবিলম্বে বিষয়গুলি খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক কমিশন, সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিয়ম কানুন জানেন না, বা জানলেও তিনি অজ্ঞতার ভান করছেন। যে বলছে যে একটা ফর্মে সই করে দিয়েছে একজন আত্মীয়, একজনের নামে ডেট লিখেছে আর সই করেছে, সেটা কিন্তু প্রমাণ নয়। ইলেকশন ম্যানুয়ালে যেটা লেখা আছে, কারুর নাম ডিলিট করতে গেলে ডিলিশন বা মৃত
বলতে গেলে তার ডেথ সার্টিফিকেট লাগবে, এটা ইলেকশন কমিশনের ম্যানুয়ালে বলা আছে। কিন্তু অধিকারী বিরোধী দল নেতা নিয়ম কানুন জানেন না, তাহলে এই অজ্ঞতার জন্য হাওয়া গরম করতে জানেন কিন্তু নিয়ম জানেন না, এটাই হচ্ছে শুভেন্দু অধিকারীর বিশেষত্ব। 4 নভেম্বর থেকে আপনারা জানেন এই এনুমারেশন প্রক্রিয়া এসআইআর এর অন্তর্ভুক্ত যা তা কিন্তু শুরু হয়েছে পশ্চিমবঙ্গে। আর ইতিমধ্যেই বিএলওদের উদ্দেশ্যে একেবারে ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন, যেখানে বলা হয়েছে আজ রাত 12টার মধ্যে যে সমস্ত এনুমারেশন ফর্ম বিএলওদের কাছে রয়েছে তা তাদেরকে আপলোড করে দিতে হবে। আগামীকাল অর্থাৎ 23 ডিসেম্বর থেকে প্রত্যেক দিন যে ফর্ম তারা সংগ্রহ করবেন তা ডেইলি বেসিসে তাদেরকে আপলোড করতে হবে, কোনো রকম ব্যাকলগ রাখা চলবে না। 11ই ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। সেই 11ই ডিসেম্বরের মধ্যে যদি কেউ ফর্ম জমা না দেন তাহলে আনকালেক্টেবল হিসেবে তাকে দেখাতে হবে। এক সপ্তাহ যে বাড়তি সময় বিএলওরা পেলেন তা ভোটারদের আপলোড করা তথ্য খতিয়ে দেখবেন বিএলওরা। গোটা প্রক্রিয়ায় যদি কোনো ইচ্ছাকৃত ত্রুটি বিএলওদের থাকে তার জন্য কিন্তু তারা দায়ী থাকবেন। আমি শুধু একটা কথাই বলবো, যদি কেউ মরতে না চান, যদি সারা জীবন বেঁচে থাকতে চান, তাহলে পশ্চিমবাংলায় চলে আসুন, নিশ্চিতভাবে বেঁচে থাকবেন। 2000-এর উপরে বুথে কোনো মৃত্যু হয়নি, কেউ অন্য কোথাও যায়নি। এটাই হচ্ছে পশ্চিমবাংলা, অদ্ভুত এক ভুতুড়ে জায়গা। আর জেলা প্রশাসন হচ্ছেন একদম ভুতুড়ের, মানে তারা কি হলো দেহভূত গাছভূত, সে হচ্ছে গেছভূত। দেখুন, ইলেকশন কমিশনের কাজ ইলেকশন কমিশনের, টুইট করে ইলেকশন জেতা যায় না, মানুষের সাথে সার্ভিস দিয়ে ইলেকশন জেতা যায়। ইলেকশন কমিশন যেখানে বিএলওরা পেরেছে সেখানে হয়েছে, এটা আমাদের ব্যাপার না। বিএলও ইলেকশন কমিশন অ্যাপয়েন্ট করেছে, তারা যেখানে পেরেছে সেখানে হয়েছে। অনেক জায়গায় হয়নি, যেখানে সত্যি সত্যি মানুষ মারা গেছে সেগুলো বাদ হয়েছে, কোথাও মানুষ চলে গেছে বাদ হয়েছে, আবার কোথাও মানুষ আছে তো সেটাকে কি করে বাদ দেবে বিএলও? ওরা বলছে 2208টা বুথে নাকি কেউ চেঞ্জ হয়নি, কেউ মারা যায়নি, সেটাই দেখাচ্ছেন। এগুলো হলো ওদের হচ্ছে বাহানা, জানে ওখানে হেরে যাবে বা সব জায়গায় বাংলায় হারবে, এগুলো নিয়ে বাহানা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.